আসসালামু আলাইকুম সবাইকে তানিয়া সামান ফ্যামিলিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো শুক্রবার দিন আমি আর আপনাদের ভাইয়া চলে গেলাম হচ্ছে বাজারে। আমরা বাজারে যাব আর আমার ছোট বাবু বাজারে যাবে না, সেটা কি হয়? এত রোদ তারপরেও বাজারে যাবে, তো কি আর করার। এই তো উনি সামনে যাচ্ছে আর আমরা পেছনে। আর ওনার এমন একটা স্বভাব যে ওনার সাথে যে কেউ যায় না কেন উনি এত দ্রুত হাঁটে, পিছনে কেউ আছে কি না এটার ওনার খবর থাকে না। তো এইটা দেখতে দেখতে বাজারে চলে আসলাম। বাজার যেহেতু বাসা থেকে 5 মিনিটের রাস্তা, তাই তো বাজারের ভিতরে তো কাপড়ের দোকান, মানে সব A to Z সব কিছুই পাওয়া যায়। তো এখানে মেয়ের জন্য 2 স্যুট জামা নিয়ে নিয়েছিলাম আর আমার জন্য। তারপর উনি চলে গেল বাজার করতে আর আমরা দাঁড়িয়েছিলাম। তো বাজারটা কিন্তু অনেক বড় এখানে, তারপরে বাহির দিয়ে আরও বড়, অনেক বড় বাজার। মানে এমন কোনো দোকান নাই যে বাজারের ভেতরে নাই, এরকম। তো দেখতে দেখতে বাজার করাও শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এই তো কিছু ছিল আমার হাতে, কিছু আপনাদের ভাইয়ার হাতে, আর ওনাদের মজা তো ওনার হাতে। তারপরে বাসা থেকে মানে বাসায় এসে তারপরে দেখি যে উনি সিঙ্গারাও আনছিল। তো সেগুলোই বাচ্চাদের দিয়ে দিলাম আর মেয়েকে বলে গেছিলাম যে বিছানার চাদরগুলো উঠিয়ে রাখতে। এই তো সেগুলাই হচ্ছে বাজার থেকে এসে ধোয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে আর কি এক এক করে সব কাজ রান্না বান্নাতে চলে গেলাম আর কি। এত রোদ ছিল, এত গরম ছিল শুক্রবার দিন, আল্লাহ, মানে অবস্থা খারাপ। আর শুক্রবার দিন জানি না কেন 2 বার কারেন্ট গেছে। সহজে কারেন্ট যায় না, কিন্তু শুক্রবার দিন কারেন্টটাও খুব বেশি বিরক্ত করছে। তো কি আর করার, গরমে রান্নাবান্না তো আর না করে থাকা যায় না, রান্নাবান্না তো করতেই হয়। এভাবে সব কিছু রান্না শেষ, শুধু তরকারিটা হলেই হয়ে যায়। এর ভিতরে দেখলাম যে আবার কাপড় চোপড় ধোয়াও হয়ে গেছে, তো সেটাই হচ্ছে মেলে দিলাম। তারপরে বাকি গোসল টোসল করে সবাই মিলে খেতে বসেছিলাম। এই তো আমাদের খাওয়া শেষ, কিন্তু ওনার খাওয়া শেষ হয় নাই, কিন্তু ওনার গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে। গোস্ত খেয়ে তারপরে ভাত খায়। এরপরে দেয়ালে হঠাৎ করে চোখ গেল, দেখি কি আমার মেয়ে হাতে এঁকে এইভাবে দেয়ালে আর কি ঝুলাই রাখছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে না ড্রয়িংটা? তারপরে আর কি জিরায় টিরায় বিকালবেলা, তখনও কারেন্ট আসে নাই। এরকম আর কি অনেক, মানে কারেন্ট আসছে 1 ঘন্টা পর আবারও চলে গেছে আর কি 1 ঘন্টা থেকে, এরকম একটা অবস্থা ছিল শুক্রবার দিন। তো কি আর করে, সে গরমেই হচ্ছে মেয়ের জন্য কাপড় এনেছিলাম, সেটা কেটে কুটে নিলাম। চিন্তা করছি যে সেদিনে আর কি সিলিয়ে ফেলবো আর কি। তো এই জন্য আর কি কাটিকুটি শেষ করে নিলাম অফ ক্যামেরায়। তারপরে যেহেতু আমি 2টা 3 পিস নিয়ে আসছি, একটা হচ্ছে অন ক্যামেরায় আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটা হচ্ছে অফ ক্যামেরায় আর কি কেটে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটা পুরা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমিও আপনাদের সাথে থাকব। তো এই তো এটা হচ্ছে দ্বিতীয় 3 পিস, যেটা হচ্ছে অফ ক্যামেরায় কেটে নিছি। তারপর হচ্ছে এই তো সেলাই কাজে চলে গেলাম। আমার জন্য একদিনে একটা 3 পিস তৈরি করা আর কি কোনো ব্যাপার না। তারপরে এই তো ঘর দর একেবারে কী অবস্থা। এই তো ফাইনাল মেয়ের জামা সিলানো শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।